নমস্কার বন্ধুরা। আজ আমাদের বাড়িতে আমাদের চার্লির ট্রেনিং স্যার এসছেন। তো দেখুন, এমনিতে ও এত মানে বদমাস, খুব দুষ্টু। ও সারাক্ষণ লাফালাফি করে, করে, কিন্তু যেই ট্রেনিং স্যার আসে তখনই পুরো সব দুষ্টুমি যেন কোথায় চলে যায়। ও এত সুন্দরভাবে মাস্টারের কথা শুনছে, প্রতিটা জিনিস এত সুন্দরভাবে করছে। আমি দেখছিলাম, আমি গত অনেক দিন ধরেই উনি আসছেন, কিন্তু আমি যেহেতু কাজের থ্রুতে সবসময় থাকতে পারি না, তো আমি দেখতেও পারি না। আজকে দেখলাম, এত সুন্দর লাগলো যে যেই পশুটা কথা বলতে পারে না, কিন্তু ও এত সুন্দর সব কিছু বোঝে। আমরা আগেও অনেক সিনেমাতে দেখেছি, অনেক কিছু ইয়েতে দেখেছি, কিন্তু নিজের চোখের সামনে এরকম যে একটা পশুকে কীভাবে সুন্দরভাবে ট্রেনিং দেওয়ানো যায়, সেইটা কীভাবে বসতে হবে, কীভাবে হাত মেলাতে হবে, কীভাবে কী করতে হবে, সেইটা উনি বলছেন। আর ও সেই সমস্ত জিনিসগুলো ও করছে, আর খুব সুন্দরভাবে সেগুলোকে ও মেনটেনও করছে। মানে আহ, মানে কি বলবো আপনাদের, আমার এত ভালো লাগলো যে কত সুন্দরভাবে ও পড়াশুনো শিখছে। যেরকম একটা মানুষ বাচ্চা থেকে যখন তারা বড় হয়, বাবা মার শিক্ষাতে শিক্ষিত হয়, এবং সে বাবা মা যেরকমভাবে প্রথমে বলে সেরকমভাবে আমরা চেষ্টা করি করার। যেরকম বাবা মা শিক্ষা দেয় আমরা চেষ্টা করি সেইগুলোকে করার। এবং আমাদের যারা টিচাররা থাকেন, স্কুলে বলুন, কলেজে বলুন, কিংবা কোচিং সেন্টারে বলুন, যেরকমভাবে তারা শিক্ষা দেয়, তারা শেখানোর চেষ্টা করে, আমরা যদি সঠিকভাবে সেইটা শিখি, এটাও একটা বড় উদাহরণ যে তাদের কথা মেনে যদি আমরা ঠিকমতো শিখি, তাহলে হয়তো আমরা খুব ভালো জীবনে উন্নতি করতে পারবো। তো পজিটিভলিভাবে চলা জীবনে খুবই দরকার। তো একটা পশু বলে নয়, পশুটাকে দেখেও আমাদের শেখা উচিত যে সে কথা বলতে না পারলে কী হলো, সে